এখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মনে আছে না ভুলে গেছে? পেশাবের কসলাই মুখে দে, পায়খানার কসলাই মুখে দে, পেশাব পায়খানা দোনোটারে একসাথ করি হালুয়া বানাইতে মুখের মধ্যে দে। জি, আপনারা সকলে দিছেন না? আমরা দিছি নি? বড় সাহেবেরা, বৈজ্ঞানিকেরা, নাস্তিক মিয়ারা সব সাহেবের দিছে। এই ছোট্ট থেকে নিজের পেশাব নিজের পায়খানা কসলাই হালুয়া বানাই মুখে দে। এই সময়ের মধ্যে মা ডিউটি করে। মা কি করে? ডিউটি করে। ওরে 20 হাত দূরের থেকেও যদি মার নজরে পড়ে দৌড়ায় আসি বাচ্চার হাত ধরে, চি চি বাবা এটা খাইও না, ছি ছি বাবা এটা খাইও না। সন্তানের মুখের সামনের থেকে সন্তানের হাতের টানে নিয়ে আসে, নিয়ে বাথরুমে ঢুকে সন্তানের হাতটারে ধুইয়া পরিষ্কার করে দে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই সময়ের মধ্যে সন্তানইটা বুঝার বয়স তার হয় নাই, কিন্তু তারপরেও মাঝে অখাদ্য কুখাদ্য তার মুখের থেকে টানি নিয়ে আসলো, এইটার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। ওরে 60 বছর বয়সেও এই সন্তান মুখের মধ্যে কোনো অখাদ্য মুখে নিবে না, কোনো কুখাদ্য মুখে নিবে না, কারণ মা তার শিক্ষা দিয়া দিছে। তার বয়স হওয়া লাগবে না, তার বুঝ হওয়া লাগবে না। ফেটের ভিতরে কি তার বুঝই ছিল নি? আমার ভাইরা দোস্ত বাপ, 2 বছর বয়সের একটা সন্তান থ্যার থ্যার করি করি হাঁটে, থ্যার থ্যার করি করি কি করে? হাঁটে। হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়াই দাঁড়াই পেশাব করে। মা আস্তে করিয়া সেই কাঁধের উপরে হাত দিয়া কয়, বাবারে বসো বসো বসো, বসি পেশাব করো। আমরা মুসলমান, আমরা দাঁড়াই পেশাব করি না, কোনো সময় দাঁড়াই পেশাব করিও না, বসি পেশাব করো। সন্তানের এখনো মায়ের এই শিক্ষা বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু আল্লাহর কুদরতে মায়ের এই শিক্ষার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। এইভাবে 4 বছর 5 বছর পর্যন্ত মা যদি এই আমল করতে থাকে, এই সন্তান যখন 25 বছর হবে, ভুলেও কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলি ওয়াশিং মেশিন ও ওয়াটার মেশিন চালাবে না। মায়ের শিক্ষা, মায়ের কোল হলো সন্তানের প্রথম পাঠশালা। আমার ভাইয়েরা দোস্ত বাবা,